একটা ভিডিও থেকে জিনিসটা এত বেশি ছড়াই গেছে, মানুষজন এটা মনে করেন দেশের ভবিষ্যৎ বানায় ফেলছে। ভাই এই যে এখানে তো একটা সিট রাখছেন, আপনি তো একাই চলবেন, তা গার্লফ্রেন্ড নিয়ে বসার কোনো ব্যবস্থা নেই? না ভাই, আমার গার্লফ্রেন্ড নাই, এই জন্য ব্যবস্থা হবে। আমি বাংলাদেশে প্রথম, এই যে দেখতে পাচ্ছেন টিগারি বানিয়েছি, আমি বাংলাদেশে প্রথম, ঠিক আছে? এটা আর কেউই বানাইতে পারবে না বাংলাদেশে। ভাই এটা তো আমি বানিয়েছি। সরি দর্শক, মেনলি হচ্ছে উনি হচ্ছে এটার ওনার, উনি বানাইছে। তো এটা আসলে কিভাবে মেক করছে সেটা আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো, এবং এটার বিষয় আশায় বাংলাদেশে কিভাবে এটা চলবে সবকিছু মিলে আজকে আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, নাকি ভাই? আসসালামু আলাইকুম, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন IM0 ইউটিউব চ্যানেল, সাথে ফেসবুক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভাই আপনি তো এই যে গাড়িটা, এটা আপনি নিজে ক্রিয়েট করছেন। তো শুরুতেই হচ্ছে আমরা একটু ভাইয়ের পরিচয়টা জানবো, কিভাবে মাথায় আসলো সেগুলো জানবো। শুরুতে ভাই একটু পরিচয়টা দিবেন। ভাই, আমার নাম হচ্ছে রিজওয়ান রাশিদ। আমি HSC 25 এর কমার্সের একজন স্টুডেন্ট, সিটি কলেজ থেকে পাশ করছি এই বছর। এই যে ভাইয়া যে গাড়িটা বানিয়ে পুরো বাংলাদেশ হাইপ করছেন, মানে মোটামুটি এখন ট্রেন্ডিং, মানে সব জায়গায় দেখা যাচ্ছে, এটা কিভাবে মাথায় আসলো আসলে? এখন আমি তো কখনো চিন্তা করি নাই জিনিসটা এইভাবে ভাইরাল হবে বা ট্রেন্ডিং এ চলে যাবে। বানাইছিলাম, আমার নিজস্ব একটা শখ ছিল, শখ থেকে বানাইছি। পরে একটা ভিডিও থেকে জিনিসটা এত বেশি ছড়াই গেছে, মানুষজন এটা মনে করেন দেশের ভবিষ্যৎ বানায় ফেলছে। দেশের ভবিষ্যৎ বানাবে বলতে এটা তো মানে দেশের বাইরে হচ্ছে খুবই অ্যাভেলেবল, খুবই অ্যাভেলেবেল না, অ্যাভেলেবল। তো আমাদের বাংলাদেশে এটা নিয়ে আপনার প্ল্যানটা কি আছে আসলে? জাপানে একটা ট্রেন্ড আছে, জাপানে আপনি যদি বিদেশি ফরেনার হন, আপনাকে এরকম ছোট ছোট গাড়ি রাস্তায় চালানোর পারমিট দিবে। ইলিগাল, বাট সরকার থেকেই দেয় যে চালাও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে যে গাড়িটা আপনি মেক করছেন, এটা আসলে কতদিন লাগছে এবং কেমন টাকার মতন আসলে এখানে ইনভেস্ট করা হয়েছে? ইনভেস্ট করা হয়েছে এখন পর্যন্ত 1,10,205 টাকা। আচ্ছা আচ্ছা, একটা ওয়াশারের দাম 5 টাকা, ওই 5 টাকা ধরছি। তবে এটা আমার 70-80-র মধ্যে শেষ করার কথা, খরচ বেশি হয়ে গেছে। বানাইতে আমার 3 মাসের মতো গেছে, বাট এটা বানাইতে 3 মাস লাগতো না। আমি কাজ করছি এটার পিছনে 21-22 দিন, 1 মাসের মতোই। 3 মাস লাগছে কারণ ঘোরাঘুরি করছি, সময় কম দিই। মানে মূলত হচ্ছে পুরো 3 মাস টাইমটা এটার পুরো 3 মাস পরে, 3 মাস পরে নরমালি বানাইতে কেমন টাইম লাগবে আসলে? কাঁচামাল যদি সব হাতে থাকে 7 দিন। 7 দিন। আচ্ছা ভাই, এই যে যে স্ট্রাকচার যে ইয়াটা আছে, বডিটা যে আছে, এটা কোথা থেকে মেক করা হয়েছে, কিভাবে মেক করা হলো? এই বডিটা টাউন হল থেকে বানানো হয়েছে, খুবই সিম্পল। দুইটা বক্স জোড়া লাগে, সাসপেনশন বসানো হয়েছে, আর সামনে দুইটা প্লেট বসানো হয়েছে। এছাড়া এখানে বক্স বডি দেওয়ার কোনো কাজ নেই। আচ্ছা, আমরা বিভিন্ন ইন্টারভিউতে শুনতে পারছি যে এই যে যে বডিটা বানাইতে আপনার বেশ হ্যাসেল হইতেছে, এটা কেন আসলে? কেন? কারণ হইতেছে, প্রথম ভুল যেটা করছি যে ফ্রেমটা কিসের জন্য বানাইতেছি, তারা জিজ্ঞাসা করছে, আমি বলছি গাড়ি বানাবো। সে বলছে যে সবাই না, তো আমরা বানাই দিতেছি। ভাই আমি তো বলি না তোমার সব বানাইছি, সেটা আমার কাছে চাইতেছে 2 লাখ টাকা। ভাই এই যে এখানে তো একটা সিট রাখছেন, তাই না? আপনি তো একাই চলবেন, তা গার্লফ্রেন্ড নিয়ে বসার কোনো ব্যবস্থা নেই? না ভাই, আমার গার্লফ্রেন্ড নাই, এই জন্য ব্যবস্থা হবে। গার্লফ্রেন্ড নাই, এর জন্য ব্যবস্থা নেই। বাট কেউ যদি চায় যে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, তখন কি আপনি এটা বানাই দিতে পারবেন? অবশ্যই। এই সিটটা বসাই দিয়ে, ফ্রেমটা একটু বড় দেখেন, ফ্রেমটা কিন্তু বড়, সিটটা সরাই দিয়ে একটা ফোম বসাই দিব। আচ্ছা আচ্ছা, তাহলে যারা গার্লফ্রেন্ড নিয়ে এই গাড়িতে চড়তে চান তাদের জন্য ভাইয়া ব্যবস্থা রাখছেন। হ্যাঁ। এটা নিয়ে নেক্সট প্ল্যানটা আসলে কি, মানে কি করতেছেন আসলে? নেক্সট প্ল্যান হইতেছে, এটা আপাতত প্রপ হিসাবে যদি এটা কেউ ভিডিও শুটিং এ নিতে চান, বা ওই যে আপনাদের যারা মার্চেন্ডাইজের ব্যবসা করেন ওদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ফটো শুটে প্রপ লাগে, এটা দিতে পারি। আর এগুলো আমি আরো প্রি অর্ডার নিতেছি এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। যারা বানাইতে চান অর্ডার দিতে পারেন, আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক বা নাম্বার বা যেভাবে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে মেসেজ দিলে আমি বানাই নিব। আচ্ছা ভাই, এই যে আপনি যে গাড়িটা বানাইছেন, বেশ একটা টাইম গেছে, এখানে একটা কস্টিং এর বিষয় ছিল, তো ফ্যামিলি থেকে আসলে সাপোর্টটা কিরকম পাইছেন? ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট পাইনি, কারণ এই জিনিস বানাইতে কোন ফ্যামিলি সাপোর্ট করবে? আমার জানার মধ্যে কোনো বাঙালি এটার পিছনে টাকা দিবে না। তো এই যে এখন যে আপনি ভাইরাল, মোটামুটি আপনার গাড়ি নিয়ে আপনি ভাইরাল, তো এখন ফ্যামিলি থেকে কেমন ফিডব্যাকটা পান? ফিডব্যাকটা বলতে এখনো ওই সেম। এটা বানানোর যেহেতু কোনো মোটিভ নাই, আর এটা থেকে আমি টাকা কামাইতেছি না, তো এটাতে তো ফ্যামিলি মানবে না। অবশ্যই এটার জন্য ফ্যামিলি মানবে না। অ্যাকচুয়ালি ভাই, ওই যে বলে না যে আপনি বড় হয়ে আসলে কি হবেন, এই বিষয়টা একটু বলেন যে বড় হয়ে আসলে কি আমার হতে বড় হয়ে, আমার খুব সত্যি কথা বলতে আমার কোনো এম ইন লাইফ নাই, বাট আমার ইচ্ছা ছিল ডেভেলপিং লাইনে থাকার। বাট যেহেতু লাইনটা খুবই একটা রিস্কি জায়গা, ইচ্ছা আছে সিএ হওয়ার, চেষ্টা করতেছি, দেখি কি হয়। পারে? ইনশাআল্লাহ। এই এই মানে এগুলার বাইরে, এই মেকানিক্যাল জিনিসের বাইরে কি আর কিছু করার প্ল্যান আছে কি? মেকানিক্যাল জিনিসের বাইরে আমি অলরেডি অনেক কিছু করতেছি। আমি একটা সফটওয়্যার ফার্মে ইন্টার্ন আছি, একটা ওয়েবসাইট বানাইতেছি ওদের। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট বানাইছি, আইওটির কাজ করি, টেকনিক মানে আইওটির যেসব কাজ থাকে ডিভাইস রিলেটেড, ওইগুলো কাজও করি। তারপরে অ্যাপও বানাই। অ্যাপ খুব কম বানাইছি, বাট অ্যাপ বানাই পারি।
আর এছাড়া এগুলোই করতেছি। আচ্ছা, ঠিক আছে। প্রিপারেশন নিতেছি। ওকে। আর বিষয়টা হচ্ছে কি যে অনেকে এই গাড়ি কিনতে চায়, আসলে গাড়িটা কি আপনি বেচবেন? না, আমার এটা আমি বেচতেছি না, আপনি চাইলে আপনার আমি বানায় দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বানানোর জন্য আসলে কত টাকার মতন আপনাকে বানাইতে দেওয়া আমাকে 70,000 দিলেই হবে। হুম। প্রথম ডিপোজিট 50,000 দিলে হয়, পুরো ঢুক দিলে ভালো হয়। আচ্ছা, এই যে যে গাড়ি যে ইঞ্জিল, এগুলো আসলে কোথা থেকে আনছেন? এগুলো সব লোকাল, এই ইঞ্জিন নবাবপুর থেকে নামা, ধোলাইখালের। হুম। আর চাকা, স্টিয়ারিং, ব্রেক হুম হুম। এগুলা বাদে সবই দেশে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি ভাই একটু আমাদের দর্শকদের জন্য আমি ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে এটা একটু যদি আমাদেরকে চালিয়ে দেখান তাহলে খুব হ্যাঁ, ভালো হতো। অবশ্যই আসেন, চালাই হ্যাঁ দেখাই। প্লিজ। Thank you.